কালকে আমি খানা দিয়ে গেছি বিকালে, আমি এতদিন মনে করেন পুকুরে আসি নাই। এরা আসলে লাড়ি নিয়ে বার হয় বা একটু ইয়া টিয়া দেয়, এই ভয়ে আমি আসি নাই। পরে কালকে আমি খানা টানা দিয়ে গেছি, খানা টানা দিয়ে বিকাল 4টা বাজে আমি খানা দিয়ে গেছি। সবাই দেখছেন, অনেকটাই দেখছে, বা নামাজ পড়তে এসে যারা সবাই দেখছে আমি খানা দিছি। মাছটি এখানে খানা খাইছে, অনেকদিন খানা খানাই তো, কালকে প্রায় 1 বস্তা খানা দিছি, খানা খাইছে। পরে আজকে ফজর নামাজের সময় আমার এক বড় ভাই নামাজ পড়তে আসে, আইসা দেখে মাছ সব বাইসা রয়েছে। মানে ওষুধ দেও নেই বা এখনো মরে নাই, বাইসা সব মানে ইয়া লাড়াচাড়ি করতেছে। জহির ভাই আর কি, আমরা বাসার সাথে হেমিও পুকুরের একটা মালিকের অংশ। তো আমরা প্রায় 3-4টা কল দিছি, 3-4টা কল দেওয়ার পরে তারপরে আপনার আমি হঠাৎ ঘুমে সুমে রিসিভ করছি। রিসিভ করার পরে বলতেছে তোর পুকুরে সম্ভবত কেউ বিষ দিছে, মাছটি যেভাবে মরতাছে আমার মনে হয় কেউ বিষ দিছে, তাড়াতাড়ি আয়। পরে আমি দৌড়ে আইছি, আসার পরে দেখি মাছ একটা একটা করে মরতাছে, বাইসে উঠতাছে। এই ইয়া তো গন্ধ কয়, পানি তো অনেক প্রচন্ড গন্ধ কয়। তো এই আর কি অঙ্কা, আপনারা তো যা দেখছেন মাছ মরতাছে। এই আমি এটা প্রশাসনিক ভাবে এটার বিচার চাই, এবং কি আমি এটার এই যে ক্ষতিপূরণ হয়েছে এটা ইয়া করতে চাই। কারণ আমি গরিব মানুষ, আমি টাইসের কাজ করি, আমার এত টাকা নাই। কি কইছি বুঝছেননি, ওকে আমার এনে প্রায় 7 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমার ব্যাংক লোন আছে জনতা ব্যাংকে, আমার এটার কাগজও আছে। আমি ব্যাংক লোন লইয়া আমি মাছটি ফালাইছি, 3 লাখ টাকার মাছ ফালাইছি ব্যাংক লোন লইয়া। এটার কাগজ রিপোর্ট সব আমার কাছে আছে। বেশি দিন হয় না, যেদিন ব্যাংক লোন লইছি এর 10 দিন পর আমি মাছটি ফালাইছি। তো আমি তো মনে করেন একবার অসহায় হয়ে গেছি এখন।